মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, যা কিছু চায় হারায়ে যায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপিত রাশে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপিত রাশে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথাছে, বিহারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথাছে, তোমার দাও আশা পুরাও, তুমি এসো কাছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, কহ কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। সঙ্গীত পরিবেশন করলেন প্রভাতী সিংহ মজুমদার ও পরম সিংহ মজুমদার। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবারে আবৃত্তি নিয়ে আসছেন বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি ভট্টাচার্য। এই ফাঁকে স্মৃতিচারণ করছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দ্র। আগেও বলেছিলাম আপনাদের, আসলে আমরা ভীষণ আবেগ আপ্লুত, বিশেষ করে আমার গিন্নি প্রভাতী সিংহ মজুমদার সাজিদার আপার কথা বলতে বলতে সে এত বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে আজকে গান গাবে কি গাবে না সেটার দ্বিধাই ছিল। তারপরও আমার জোড়াজুড়িতে সে এসছে এবং গান পরিবেশন করেছে, আমি তাকে ধন্যবাদ। আমি ফিরে যাচ্ছি আবারও 5 নভেম্বর 2002 ইংরেজি। আলোচনা পর্ব। ডক্টর সঞ্জিতা খাতুন কবি প্রণাম গ্রন্থ সম্পর্কে অপূর্ব মনকাড়া বক্তব্য রেখেছিলেন সেদিন। রবীন্দ্রনাথ 1919 সালে সিলেট ভ্রমণকালে বাঙালির সাধনা এবং আকাঙ্ক্ষার উপর দুটো অমূল্য ভাষণ দিয়েছিলেন। সে দুটো ভাষণ আমার পিতা উপেন্দ্রনারায়ণ সিংহ মজুমদার তাৎক্ষণিক অনুষ্ঠান স্থলে অনুলিখন করেছিলেন। এই দুটো ভাষণই কবি প্রণাম গ্রন্থে পরবর্তীতে স্থান পায়। সঞ্জিতা খাতুন এই দুটো ভাষণের কথা উল্লেখ করে চমৎকার ও হৃদয়গ্রাহী বক্তব্য রেখেছিলেন। আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, তৎকালীন সাস্টের ভিসি অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আব্দুল আজিজ, অধ্যক্ষ আবুল বশর, অধ্যাপক বিজিত কুমার দে, অধ্যাপক প্রণব কুমার সিংহ, অধ্যাপক সুরেশ চন্দ্র বসাক প্রমুখ। বলছিলাম কবি প্রণাম গ্রন্থ প্রকাশনা সম্পর্কে আলোচনা পর্বে শেষ হবার পরপরই শুরু হয় স্থানীয় শিল্পীদের একক ও দলীয় পরিবেশন, নৃত্য, গান ও আবৃত্তি। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল ঢাকা থেকে আগত শিল্পী পাপিয়া সারোয়ারের একক পরিবেশনা। একে একে গান চলছিল, শ্রোতা দর্শক অপূর্ব সুরেলা কণ্ঠে
রবীন্দ্রসঙ্গীত শুনে অভিভূত ও আবেগ আপ্লুত। এক নাগারে 5-6টি গান পরিবেশনের পর পাপিয়া সারোয়ার আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করেন, আর কয়টি গান গাইব? আমি বললাম, আর একটি গান গিয়ে শেষ করে দিই। আমার ধারণা শ্রোতারা চাচ্ছিলেন আরও কয়েকটি গান হোক, কিন্তু আমার অবস্থান ছিল ভিন্ন। আবহাওয়া ভালো থাকতে থাকতে, অর্থাৎ অনুষ্ঠানের আমেজ থাকতে থাকতে গান শেষ করে দিলেই তৃপ্তির রেশ থেকে যায়। অনুষ্ঠানের সফলতা এখানে। এরপর অনুষ্ঠান শেষে ফটো সেশন। আবৃত্তি করবেন বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি ভট্টাচার্য। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আজকের যে আয়োজন যারা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধা জানাচ্ছি আজকে যাদের উদ্দেশ্যে আমাদের এইখানে আমরা জড়ো হয়েছি, সেই 3 মহিষী নারীকে। তারা আমাদেরকে অনেক আলো দিয়েছেন, সেই আলোয় যেন আগামীতে আমরা চলতে পারি, সেটাই প্রার্থনা। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, খুবই প্রাসঙ্গিক এই কবিতা আজকের এই দিনে, মৃত্যুর পরে। আজই কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে। রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত দুঃখ সুখ থামি আছে বুকে। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধা দ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। গুঞ্জরি করুন তান, ধীরে ধীরে করো গান, বসিয়া শিওরে। যদি কোথা থাকে লেশ, জীবন স্বপ্নের শেষ, তাও যাক মরে। তুলিয়া অঞ্চল খানি, মুখ পরে দাও টানি, ঢেকে দাও দেহ। করুণ মরণ যথা ঢাকিয়াছে সব ব্যথা, সকল সন্দেহ। বিশ্বের আলোকে যত দিক বিদিকে অবিরত যাইতেছে বয়ে, শুধু ওই আখি পরে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে। জগতের তন্ত্রী রাজি, দিনে উচ্চে উঠে বাজি, রাত্রে চুপে চুপে সে শব্দ তাহার পরে চুম্বনের মতো পড়ে নীরবতা রূপে। মিছে আনিয়াছ আজি বসন্ত কুসুম রাজি, দিতে উপহার নীরবে আকুল চোখে। ফিরিতেছ বৃথা শোকে নয়ন অশ্রুধার। বসিয়া আপন দ্বারে ভালো মন্দ বল তারে, যাহা ইচ্ছা তাই। অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে, যাহা ইচ্ছা তাই। অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে, সে আর সে নাই। আর পরিচিত মুখে তোমাদের দুঃখে সুখে আসিবে না ফিরে। তবে তার কথা থাক, যে গেছে সে চলে যাক বিস্মৃতির তীরে। জানি না কিসের তরে যে যাহার কাজ করে, সংসারে আসিয়া ভালো মন্দ শেষ করি। যাই জীর্ণ জন্ম তরি কোথায় ভাসিয়া, দিয়ে যায় যত যাহা
রাখো তাহা ফেলো তাহা যা ইচ্ছা তোমার, সে তো নহে বেচা কেনা, ফিরিবে না ফেরাবে না জন্ম উপহার। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতি ভট্টাচার্যকে। এবারে দলীয় সঙ্গীত নিয়ে আসছেন গীতবিতান পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী। সঙ্গীতে অঞ্জলি দিতে আসছেন গীতবিতান পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সুষমা দাস 2017 সালে 21 পদক লাভ করেন। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য কলকাতা বাউল ফকির উৎসব সম্মাননা 1417 বাংলা, জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা 2015 ইংরেজি, রাধারমন উৎসব সম্বর্ধনা 2017 ইংরেজি, রবীন্দ্র পদক 2019 ইংরেজি। বিগত 26 মার্চ 2025 ইংরেজি তারিখে সুষমা দাস 96 বছর বয়সে মৃত্যুবরণ করেন। হারমোনিয়ামটা একটু বাড়িয়ে দেন। মাতো পালায় উঠে
নাচিতে নাচিতে কানাই হইল বিসর্জন গো নাচিতে নাচিতে কানাই হইল বিসর্জন শুনো গো মানন্দ রানী বসে বিবরণ শুনো গো মানন্দ রানী বসে বিবরণ কান্দিরা যশোদাই বলে আমার প্রাণের গোকালে গাইলে কান্দিরা যশোদাই বলে আমার প্রাণের গোকালে গাইলে গো পাগলা শয়তান জানে কানিও দমনি গো পাগলা শয়তান জানে কানিও দমন শুনো গো আনন্দ রানী বসে শুনো গো আনন্দ রানী বসে গো আজ বসে কানাই ভাই হইল গো মরণ গো আজ বসে কানাই ভাই হইল গো মরণ শুনো গো আনন্দ রানী বসে শুনো গো আনন্দ রানী বসে শুনো গো আনন্দ রানী বসে সুষমা দাসের নিবিড় সান্নিধ্য পেয়েছেন শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। এরকম অসংখ্য গান সুষমা দাসের হৃদয়ে থাকত, হৃদয় থেকে কণ্ঠে চলে আসত। আমরা শুনছি অনিমেষ বিজয় চৌধুরী। মাইক্রোফোনটা কি এদিক থেকে একটু দেওয়া যায়? আমার অসুবিধা হচ্ছে তাই এই পাশ থেকে। গুণীজনদের উপস্থিতি গানে গানে স্মরণ অনুষ্ঠানে তিন মহান শিল্পীকে আমরা স্মরণ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, এই প্রত্যাশা আমাদের। ও আমার মরণ কেন হয় না নিবারণ গো অভিশোকে সুখেতে ও আমার
ভ্রান্তি আছে কত সুখে গো হাতিয়া রে আমার বুকে আমার প্রান্তি আছে কত সুখে গো যেমন তোমারিয়া চাকের মতো ঘুরে গো যেমন তোমারিয়া চাকের মতন ঘুরে গো অভিশোকে শ্যাম সুখেতে আমারি মরণ আমার মরণেরা নাই গো বাকি তোরা কাছে আইসো সব সখী গো মরণেরা নাই গো বাকি তোরা কাছে আইসো সব সখী গো আমার কর্ণমূলে শোনাও কৃষ্ণ নাম গো আমার কর্ণমূলে শোনাও কৃষ্ণ নাম গো অভিশোকে শ্যাম সুখেতে আমারি মরণ ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে গো ভাইবে রাধা রমন বলে আমার প্রেমানলে অঙ্গ জলে গো ও যেমন তুষেরিয় নলের মতো জলে গো যেমন তুষেরিয় নলের মতো জলে গো অভিশোকে শ্যাম সুখেতে আমারি মরণ ও আমার
গো ওরে সখে শ্যাম সুখেতে আমারি মরণ শ্যাম সুখেতে আমারি ধন্যবাদ অনিমেষ বিজয়কে। বাংলাদেশের কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী সুষমা দাসের গাওয়া সঙ্গীত শুনলাম। আমি যখন অনিমেষ বিজয়কে গান গাওয়ার কথা বলছিলাম, সে বলছিল আমি গাইব সুষমা মাসির গান। হাতে ধরে আমাকে তিনি কত গান শিখিয়েছেন, আমি গাইব তার কণ্ঠে গান শুনলাম আমরা, সুষমা দাস মাসিমার গান। ধন্যবাদ অনিমেষ বিজয়কে। এবারে সঙ্গীতে অঞ্জলি দেবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা, পরিচালক আনন্দলোক। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী রানা কুমার সিনহা। এই ফাঁকে বলে নিচ্ছি, তিন মহান শিল্পীকে স্মরণ করছি গানে গানে। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ ও লোক গবেষক ডক্টর আবুল ফতেহ পাত্তা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, বিশিষ্ট আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী, সঙ্গীতশিল্পী অনিতা সিনহা, লেখিকা অমিতা বর্ধন, বিশিষ্ট ব্যাংকার জ্যোতিমোহন বিশ্বাস। আমরা ক্রমেই আমাদের সঙ্গে যারা আছেন তাদের নাম আমরা ঘোষণা করছি। আমরা এবারে শুনছি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিনহাকে। এই সুযোগে আবার স্মৃতিচারণ করছি 2002 ইংরেজি 5 নভেম্বর। সেদিনের দর্শক শ্রোতাদের কাছে মঞ্চ অনুষ্ঠান আজও রবীন্দ্র অনুরাগীদের মুখে মুখে। উল্লেখ করতেই হয় শিল্পী ডক্টর সঞ্জিতা খাতুন এবং পাপিয়া সারোয়ার আমাদের কাছ থেকে কোনো অর্থ সম্মানই নেননি, যা আজকের সমাজে এক অনন্য এক অবিরল দৃষ্টান্ত। পরদিন সাত সকালে সর্বজন শ্রদ্ধা সুহাসিনী মাসিমার আহ্বানে উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে গেলে ছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে গুণী শিল্পীদ্বয়কে অভ্যর্থনা জানান। সেখানে ছাত্রীদের উদ্দেশ্যে ডক্টর সঞ্জিতা খাতুন ছোট করে বক্তব্য রাখেন, যা খুবই চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী ছিল। সেখানে আপ্যায়ন পর্ব শেষে আমরা ফিরে আসি নিজ বাসায়। দুপুরে আহারের পর তাদের নিয়ে সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করি। সঙ্গে ছিলেন নিরঞ্জন দে যাদু। মনে আছে ডক্টর সঞ্জিতা খাতুন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা দেখে এতই খুশি হয়েছিলেন, গাড়িতে বসেই প্রস্তাব দিয়ে বসেন সিলেটে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমাকে গ্রহণ করতে। নানান বিবেচনায় তার প্রস্তাবটি গ্রহণ করা ছিল আমার জন্য কঠিন। তার চেয়েও কঠিন ছিল প্রস্তাবটি প্রত্যাখ্যান করা। তার প্রস্তাবটি গ্রহণ না করাতে তিনি কষ্ট পেলেও তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি, তার কথা রাখতে পারিনি বলে। এই কষ্ট আজও আমায় তাড়িয়ে বেড়ায়। ক্ষমা করবেন সঞ্জিতা খাতুন আপা। শ্রদ্ধেয় সুধীজন, আজকের আয়োজনে ডক্টর সঞ্জিতা খাতুন, আমাদের মাসিমা সুষমা দাস এবং আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, অগ্রজ শিল্পী পাপিয়া সারোয়ারের প্রয়াণে আয়োজিত বিনা পানির আয়োজনে আনন্দলোককে আমন্ত্রণ করার জন্যে আমাদের অত্যন্ত প্রিয় দাদা জ্যোতির্ময় সিংহ মজুমদারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই শ্রদ্ধা জানানোর সুযোগটুকু
আমাদের দেওয়ার জন্য। আমরা একটি শ্রদ্ধা জানিয়ে দলীয় পরিবেশনার পরে আমি একক গান করে আমাকে যেতে হবে। আমাদের মহড়া রয়ে গেছে পহেলা বৈশাখে, আর মাত্র 2-3 দিন সময় আছে। শেষ মুহূর্তের মহড়ার জন্য আমাদের যেতে হবে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আগে গানগুলো দাদার কথা ছিল শেষে গাও, কিন্তু সেই জন্য চলিয়ে যাচ্ছে, ক্ষমা চেয়ে দিচ্ছি। এই জন্য আজানটা শেষ হোক, তারপরে আমাদের পরিবেশন শুরু হবে। আর এরই ফাঁকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখি, প্রতি বছরের ধারাবাহিকতায় আনন্দলোক সিলেট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বৈশাখের আয়োজন করেছে। সকাল 7টা থেকে দুপুর 2টা অবধি আমরা ওখানে থাকব। আপনাদের সকালের যে আয়োজনগুলো, সেই আয়োজনগুলোতে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই। এবারের আয়োজনটি হবে 32তম আয়োজন। 1993 সালে আমরা শুরু করেছিলাম। 1401 থেকে শুরু হয়েছিল সংস্কৃত কলেজে, আমরা 1402 থেকে শুরু করি। শেষ হয়েছে, গান ফিরে যাচ্ছে। লহে
পরিচয় মহা অজানা সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার সম্মুখে শান্তি এবারে আমরা একক গান শুনব শিল্পী রানা কুমার সিনহার কণ্ঠে। কাজটা বাড়ছে জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছু দাঁড়াই জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছু দাঁড়াই জীবন মরণে এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বারায় জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছু দাঁড়াই জীবন মরণে
নীরব নিশীতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে নীরব নিশীতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে আজি কোন গান লিখিল প্রাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া আজি কোন গান লিখিল প্রাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া ভুবন মিলে যায় সুরের রমণে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায় জীবন মরণে। অশেষ শ্রদ্ধা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি লোকসঙ্গীত শিল্পী প্রদীপদের কাছে। তিনি আসবেন। তারও আগে জানাচ্ছি আমাদের সঙ্গে আপনারা যারা আছেন এবং আমরা প্রত্যাশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। লেখক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, পূরবী চ্যাটার্জি, সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লেখক ও সংগঠক বিনয় ভূষণ তালুকদার, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, সমাজসেবী মুকির হোসেন চৌধুরী, আমরা সকলের নামই ঘোষণা করছি। এবারে আমরা লোকসঙ্গীত শুনব আমাদের সেই প্রাণপ্রিয় সুষমা দাসের কণ্ঠে যে গানগুলো গীত হতো তারই ধারাবাহিকতায় প্রদীপ দে। একই সঙ্গে সেই স্মৃতিচারণে আমরা চলে যাচ্ছি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের কাছে। 19শে মার্চ 2025 বিভিন্ন সূত্রে খবর পাচ্ছিলাম কিংবদন্তি তুল্য লোকসঙ্গীত শিল্পী, সিলেটের কৃতি সন্তান, আমাদের গর্ব ও গৌরব সুষমা দাস মহোদয়া অসুস্থ। তাকে দেখার জন্য মন অস্থির হয়ে উঠেছিল। এমন সময় আমাদের প্রিয়জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায় মোবাইল করে জানান সন্ধ্যার পর সুহাসিনী মাসিমাকে দেখতে যাবেন আমাকে সঙ্গে নিয়ে। যথাসময়ে আমি প্রস্তুত হলাম। কাকতালীয়ভাবে সাথী পেলাম প্রিয়জন অধ্যাপক পার্থসারথী নাগ মহোদয়কে। মাসিমার শয্যাপাশে যখন বসেছিলাম তখন রাত 9টা। বুঝলাম ভীষণ শারীরিক কষ্ট অনুভব করছিলেন মাসিমা। একজন কানের কাছে গিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, চৌহাট্টার চন্দন সিংহ মজুমদার এসেছেন আপনাকে দেখতে। তিনি জোর হাত করে নমস্কার দেন। এরপর একে একে সবার পরিচয় দিলে তিনি একইভাবে নমস্কার দেন। আমি সত্যি বিস্মিত, আমি সত্যি ভীষণ আবেগ আপ্লুত। প্রায় 100 বছরের কাছাকাছি একজন গুণী শিল্পী জীবন মৃত্যুর যুগ সন্ধিক করে দাঁড়িয়ে আমাকে নমস্কার দিচ্ছেন,
ভদ্রতা, নম্রতা, মহানুভবতা কাকে বলে অন্তিম যাত্রার প্রাক্কালে সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন মাসিমা। আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। কপল গড়িয়ে জল পড়ছিল, যা আড়ালে রুমাল দিয়ে মুছে দিলাম। আমরা কিছুক্ষণ তার শয্যাপাশে থেকে ফিরে এসেছি, দীর্ঘ নিঃশ্বাস ফেলে। একমাত্র সপ্তাহ পরই খবর পেলাম প্রায় 100 বছরে এই গৌরবময় ইতিহাস রচনা করে মাসিমা চলে গেছেন পরপারে। ছুটে গেলাম সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। নিস্তব্ধ শব্দে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করলাম। আমরা শুনছি বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী প্রদীপ দের কণ্ঠে সুষমা দাসের কণ্ঠে গীত গান। শ্রদ্ধা মাসিমা এবং আরো দুজন প্রয়াত শিল্পীর স্মরণে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উপেন্দ্র বীণা পানি স্মৃতি পরিষদের কর্ণধার শ্রী যতীন্দ্র চন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। সুষমা মাসিমা বিভিন্ন ধরনের লোকসঙ্গীত পরিবেশন করতেন, বাউল সঙ্গীতও পরিবেশন করতেন। এতদ অঞ্চলের বিখ্যাত বাউল শরৎ বাউল। আমি শরৎ বাউলের একটি গান আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। গানটি দেহতত্ত্ব ভিত্তিক। বানাইয়ার মহল ঘর, ওই ঘরে লুকাইল মন্তর ঘরের কারিগর। কি আধ্যাত্মিক কথা, আপনি একটু খেয়াল করুন। বানাইয়া রং মহল ঘর, ওই ঘরে লুকাইল মন্তর ঘরের কারিগর। আমরা বলি প্রত্যেকটা জীবের ভিতরেই ঈশ্বর দণ্ডায়মান থাকেন। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, সেই ঈশ্বর আবার আমাদের এই দেহের ভিতরেই অবস্থান করছেন। হারের ঠুনি চামড়ার সামনে জুইতে গাথুনি কি সুন্দর, ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর, ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। ঘরে আট কুঠুরি নয় দরজা হয়, আঠারো মুকামে মানুষ 18 জন রয়। ঘরে আট কুঠুরি নয় দরজা হয়, রবি শশী দুইটি মাটি, রবি
শশী দুইটি বাতি জ্বলিতেছে নিরন্তর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। দারে দারে আছে প্রহরী, আদালত প্রস্তারী কোর্ট সদর কাছারি। প্রধান কর্মচারী জ্ঞান চৌধুরী, কর্মচারী জ্ঞান চৌধুরী, বিচারের ভার তার উপর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। শরৎ বলে শুন রে আমার মন, শরৎ বলে মন রে আমার শরৎ বলে শুন রে আমার তারে কপাট দিয়ে তারে করো অন্বেষণ। যদি ধরতে পারো সেই মহাজন, ধরতে পারো সেই মহাজন, অমরত্ব হবে তো। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। বানাইয়া রং মহল ঘর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। হারের ঠুনি চামড়ার ছাউনি, হারের ঠুনি চামড়ার ছাউনি, জুত গাঁথুনি কি সুন্দর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। ওই ঘরে লুকাইল অন্তর ঘরের কারিগর। নমস্কার। ধন্যবাদ প্রদীপ কুমার দেকে। এবারে গানে গানে স্মরণ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন সুকান্ত গুপ্ত, বিশিষ্ট বাচিক শিল্পী, পরিচালক শ্রুতি। আমাদের সঙ্গে আপনারা আছেন, যারা আরও আছেন, কৃষ্ণ তালুকদার কণিকা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা,
সর্বমঙ্গলা দত্ত চৌধুরী, বেণুভূষণ দাস, সিভিল সার্জন অফিস, দীপক কুমার দাস, ম্যানেজার ন্যাশনাল ব্যাংক, রাহুল পদ দে সরকার, নিশিতা দে তুলি, পপিরানী দেব, কঙ্কনা চক্রবর্তী, নিহারিকা দাস নেহা, সৈয়দা সামিহা ইরা, বিজয় দাস, বিপ্রেশ দাস, মণিমালা দেব, চয়নিকা চৌধুরী, সুমিতা চৌধুরী, পৌষী মহালদার, নমিতা দেব, প্রীতিশ কান্তি ঘোষ, অনামিকা ছন্দ, জয়তী ঘোষ। আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে চাই। আবৃত্তি পরিবেশন করছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুকান্ত গুপ্ত। তুমি অমন করে গো বারে বারে জল ছলো ছলো চোখে চেয়েও না, জল ছলো ছলো চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা দূর রাখি, কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক। তোমার চলার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অবন করে ও অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথে তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না। তোমার ব্যথার তুমি দরদি একাকী। পথে ফিরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি। দূর বাউলের গানে ব্যথা বাজে, বুঝি হু হু বুঝি পথিকে। এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। পথিক পথিক ওগো সুদূর পথের পথিক, তবে তুমি জানো কে, তুমি জানো কে তোমার বিদায় ব্যথায় আজ কত গোপন ব্যথায়, আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। ওগো পথিক, ওগো সুদূর পথের পথিক, তুমি তুমি চলে যাও। কেহ ভালোবাসিল না যেন, আজ মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো তুমি যাবে যাও, তুমি যাবে যাও, বুকে ব্যথা নিয়ে যেও না। ওগো তুমি যাবে যাও, বুকে ব্যথা নিয়ে যেও না। করছিলাম কাজী নজরুল ইসলামের বিদায় কবিতাটি। আবারও কবিতার মাধ্যমে আমার শ্রদ্ধা জানালাম এবং উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। তারই সাথে একটু আমন্ত্রণ জানিয়ে নিই, হয়তো এটি বলাটা উচিত হচ্ছে না, তারপরে একটু বলে নিই, আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিবাদ পরের মতো আমরা এবারও শ্রুতির থেকে বাংলা নববর্ষ উদযাপন করছি। আমরা প্রতি বছরই মূলত আমাদের, আপনারা সবাই জানেন, আমাদের আয়োজনটি মূলত ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে হয়। এবার অনিবার্য কারণবশত আমাদের আয়োজনটি আমাদের সুরমা নদীর তীরে সারদা হল প্রাঙ্গণে হবে। উপস্থিত সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সবাই যাবেন, নতুন বছরকে বরণ করবেন আমাদের ঐতিহ্যে। এবং আমাদের আহ্বান থাকবে আমরা আমাদের এই আবহমান বাংলা সংস্কৃতির সাথে আমরা যেন এগিয়ে চলি। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই এই তিন গুণীজনের প্রতি, এবং কুতুব মামাকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর
বাঁশি বাজাবার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাচিক শিল্পী সুকান্ত গুপ্ত। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি বাঁশি বাজাচ্ছেন অনুষ্ঠানের শুরু থেকে, শ্রদ্ধেয় কুতুবউদ্দিনকে। আবৃত্তি নিয়ে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়। শ্রদ্ধেয় সুষমা দাসের আত্মীয় স্বজন কেউ যদি এখানে থাকেন, আমি একটু মঞ্চের কাছে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আবৃত্তি শুনছি ডক্টর হিমাদ্রি শেখর রায়ের কণ্ঠে। শ্রদ্ধা সুষমা দাস, ডক্টর সঞ্জিদা খাতুন এবং পাপিয়া সরোয়ার, ওনাদের প্রতি গভীর শ্রদ্ধা। কিছু কিছু মৃত্যু আমাদের শোকাবহ করে, সাথে সাথে আমাদেরকে উৎসাহিত করে, আমাদের মধ্যে এক ধরনের চেতনার উদ্ভব ঘটায়। মৃত্যু অবধারিত, আমাদের সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু যাদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, যারা আমাদের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সেটা জাগ্রত করে, এই তিনজন স্মরণীয় ব্যক্তিবর্গ তাদের মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠ করছি তাদের স্মরণে। প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর থেকে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখিনু গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসংশয়ে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণাই মরেছে পাথরে নিষ্ফল মাথাকুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যাই কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয় আছে বায়ু, নিভায় আছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর হিমাদ্রি শেখর রায়। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে আমরা ডাকবো। তার আগেই আমরা সুষমা দাসের পুত্র প্রশান্ত কুমার দাস, তিনি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়কে। আমরা তাকে অনুরোধ করছি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। প্রশান্ত কুমার দাস সুষমা দাসের তৃতীয় পুত্র। ভোকালের সাউন্ড তো না। হ্যালো, সবাইকে নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য বিশেষ করে জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, ওনার আজকে আমার মার এই আয়োজনের ওনার প্রতি আমার কৃতজ্ঞ জানাই, আমার মাকে স্মরণ করার জন্য।
ধন্যবাদ প্রশান্ত কুমার দাস, আপনি আশায় আমরাও কৃতার্থ হয়েছি। এবারে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী হিমাংশু বিশ্বাস, অধ্যক্ষ নজরুল একাডেমি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী হিমাংশু বিশ্বাস, অধ্যক্ষ নজরুল একাডেমি। আজকে যে তিনজন গুণী শিল্পীদেরকে যে সম্মাননা জানানো হলো, এইভাবে একটা আয়োজন আসলে আমরা অতীতে অনেককেই হারিয়েছি আমরা, কিন্তু আমরা এভাবে অনেককেই কিন্তু আমরা সম্মান দেখাতে পারি নাই। আজকে উপেন্দ্র মিরাপানি স্মৃতি পরিষদ সত্যিকারভাবে একটা মহতী অনুষ্ঠান, এই গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাবার একটা সুযোগ, যে সুযোগের মাধ্যমে আমি এখানে উপস্থিত। আমি হয়তো বঞ্চিত হতাম, কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি উপেন্দ্র মিরাপানি স্মৃতি পরিষদকে, এই তিন গুণী ব্যক্তিকে তাদের স্মৃতি নিয়ে, তাদের কর্মজীবন নিয়ে যে একটা ঘরোয়া অনুষ্ঠান মালা সুন্দর করে সাজাবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি গান ওনাদের স্মৃতির উদ্দেশ্যে লিখেছি আমি, এবং সুর করে সেটা একটু শোনাতে চাইছি আপনাদের। হারিয়েছি যারে সে তো আর ফিরে আসবে না, শুধু তার স্মৃতি বুকে জাগে যে বেদনা। হারিয়েছি যারে সে তো আর ফিরে আসবে না, শুধু তার স্মৃতি বুকে জাগে যে বেদনা। সুরে সুরে ভরে দিলে প্রাণ, কণ্ঠে যে বাজে কত গান। সুরে সুরে ভরে দিলে প্রাণ, কণ্ঠে যে
মাঝে বেঁচে রবে, সৃষ্টির মাঝে বেঁচে রবে। এই তো শিল্পী সাধনা, জাগে যে বেদনা, হারিয়েছে যারে সে তো আর ফিরে আসবে না। শুধু তার স্মৃতি বুকে জাগে যে বেদনা। জাগিয়েছ নাই তার তুলনা, কোনদিনও তাকে ভুলবে না। জাগিয়েছ নাই তার তুলনা, কোনদিনও তাকে ভুলবে না। অমর হয়ে রবে এই ধরাতে, অমর হয়ে রবে এই ধরাতে। থাকো প্রাণে এই কামনা, জাগে যে বেদনা, হারিয়েছি যারে সে তো আর ফিরে আসবে না। শুধু তার স্মৃতি বুকে জাগে যে বেদনা, শুধু তার স্মৃতি বুকে জাগে যে বেদনা, হারিয়েছি যারে। এবারে আমি বিজয় সরকার একখানি গান আমি গিয়ে শোনাচ্ছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন তেমনই ঠিকই রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও সেই নগদ তলব কাগজ পত্র নেমে আসবে যবে, ও সেই নগদ তলব কাগজ পত্র নেমে আসবে যবে, সুন্দরী পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে। মহাঘুমে আমার যখন মুদিবে দুই পাড়াপড়শি প্রতি বেশি পাবে কিছু মহাঘুমে যেদিন আমার মুদিবে দুই পাড়াপড়শি প্রতি বেশি পাবে কিছু শেষে আমি যে এই পৃথিবীর ভুলে যাবে সবে শেষে আমি যে এই পৃথিবীর ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হোক না কেন যত বড় রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি ভরি ট্রানজিস্টার তখন থাকবে না আর কোন অধিকার এই বিষয় বৈভবে তখন থাকবে না কোন অধিকার বিষয় বৈভবে সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সূর্য গ্রহ তারা আকাশ বাতাসে জল যেমন আছে তেমনি সব রইবে বিকল চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাসে জল যেমন আছে তেমনি রবি রইবে বিকল মাত্র আমি আর রইব না কেবল এই জনাপূর্ণ হবে সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হল যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়বে কবে পাগল বিজয় বলে সেই দিন যেন হারিয়ে এসে পড়বে কবে
সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। ধন্যবাদ। অশেষ শ্রদ্ধা জানাচ্ছি সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাসকে। একই সঙ্গে আমরা আমাদের রেজিস্ট্রার বলছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, অন্তরা সেন, অভিজিৎ সেন, আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা গানে এবং কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তিন গুণী শিল্পীকে, আপনাদের প্রতি আমাদের অপার কৃতজ্ঞতা। যারা ছবি এবং ভিডিওগ্রাফি করলেন এবং বাঁশি শিল্পী কুতুবউদ্দিন সহ সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা উপেন্দ্র বিনাপানি স্মৃতি পরিষদ সিলেটের আহ্বায়ক কৃতি সন্তান জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনকে এত অল্প সময়ে এত চমৎকার একটা অনুষ্ঠান সিলেটবাসীকে উপহার দেওয়ার জন্য। এবং আপনারা লক্ষ্য করবেন গানে গানে স্মরণ এই বুকলেটটি এইমাত্র তাৎক্ষণিক, আমাদের ছবি কিন্তু পেছনের পৃষ্ঠায় আছে, এই চমৎকার কাজটি তিনি করেছেন। আমি আহ্বান করছি জ্যোতির্ময় সিংহ মজুমদারকে তার ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আপনাদের সঙ্গে আমি ছিলাম সঞ্জয় কুমার নাথ ও আমার সঙ্গে ছিলেন শাশ্বতী কুসুমা। আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপনের জন্য জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়কে। সমাগত শুভার্থীবৃন্দ, দেশবরণ্য শিল্পী ত্রয় ডক্টর সঞ্জিতা খাতুন, সুষমা দাস ও পাপিয়া সারোয়ার আমাদের কাঁদিয়ে চির বিদায় নিলেও চিন্তা চেতনায়, ধ্যানে জ্ঞানে অনুভবে চির অম্লান চিরভাস্বর থাকবেন ভক্ত হৃদয়ে অনাদিকাল। তাই তো নিঃশব্দ উচ্চারণ, মরণ সাগর পারে তোমরা অমর তোমাদের সরি, নিঘলে রচিয়া গেলে আপনারই ঘর তোমাদের সরি। সমাগত সদীবৃন্দ, উপেন্দ্র বিনাপানি স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান গানে গানে স্মরণ অনুষ্ঠানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন এবং নানাভাবে আমাদের উৎসাহ দিয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপেন্দ্র বিনাপানি স্মৃতি পরিষদের পক্ষ থেকে আনন্দলোক সিলেট, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিলেট, গীতবিতান সিলেট, শ্রী হিমাংশু বিশ্বাস, শ্রী রানা কুমার সিনহা, শ্রী প্রতীকেন্দ্র, শ্রী অনিমেষ বিজয় চৌধুরী, শ্রী প্রদীপ দে, শ্রীমতী সুদীপ্তা পাল শাওলি, শ্রীমতী জ্যোতি ভট্টাচার্য, শ্রী সুকান্ত গুপ্ত, শ্রীমতী শাশ্বতী গোস্বামী, সঞ্জয় কুমার নাথ, বিনয়ভূষণ তালুকদার ও অনামিকা চন্দ্রকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শাশ্বতী গোস্বামী ও সঞ্জয় কুমার নাথকে। তারা এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য আজ কদিন যাবতই আমার সঙ্গে যেভাবে আমাকে সহযোগিতা করেছে, আমি মনে করি আজকের অনুষ্ঠানে যদি কিছু সার্থকতা থাকে তবে তাদের শ্রম, তাদের মেধা এখানে যথেষ্ট ছিল। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে কোনো অনুষ্ঠানের প্রাণ দর্শক শ্রোতা। আপনারা যারা আমার সামনের সারিতে আছেন আমি তাদের দিকে তাকাচ্ছি। এই বয়সে আপনারা যে দীর্ঘক্ষণ এই অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদের পিছনের সারিতেও আছেন, আমি পিছনের সারির দিকেও তাকাচ্ছি যে এখানে আমাদের শাহিন ভাই আছেন, আমাদের আছেন এখানে বেনুবাবু আছেন, বিনয়ভূষণ তালুকদার আছেন, নমিতা দেব, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, কৃষ্ণা তালুকদার সহ যারা এখানে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে আমাদের পাশে ছিলেন, তাদেরকে উপেন্দ্র বিনাপানি স্মৃতি পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আহ্বান করছি শাশ্বতী গোস্বামী এবং সঞ্জয় কুমার নাথকে আমার পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ।
ধন্যবাদ দাদাকে। আমরা অনেক কথা বলেছি, আপনি শেষ করে দেন দাদা, সেটাই হবে। আমি আবারও আপনাদের জোরে জোরে অনেকের নামই হয়তো বলতে পারিনি, তারপরও আমি আমার অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিল্পী, যিনি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, সুষমা দাসের পুত্র, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি কষ্ট করে এখানে এসেছেন। আমি আবারও সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।